আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি কিন্তু গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। আশা করছি কোনো আপুরা হয়তো আন্দাজ করেছেন ভিডিওগুলো আমি কেন দিতে পারি নাই, কেননা তখন একদমই আমার ডেলিভারির সন্নিকটে চলে এসেছিল আর ভিডিও করার মতো দেওয়ার মতো পরিস্থিতি একদমই ছিল না। তো যাই হোক, ডেলিভারির দুই দিন আগে আমি মায়ের এখানে চলে এসেছিলাম। তো মা সেই জন্য দেখুন মুরগি এনেছে 2টা, আর এটাই পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যেহেতু একদমই ভরা পেটে বসে আছি, তো সেই জন্য একটা বালতি উপর করে নিয়ে পশমগুলো বেছে দিচ্ছিলাম, কেননা আমার এই ব্রয়লার মুরগির চামড়িগুলোই বেশি ভালো লাগে আর কি। আর হ্যাঁ, এটাই কিন্তু আমি খেয়েছিলাম লাস্ট। তারপর গত একদিন আমি কিছুই খেতে পারি নাই। আসলে হয় কি, প্রত্যেকবারই এমন হয় যে আমার বড় ছেলে যখন হয়েছিল তখনই আমি খেতে পেরেছিলাম না। তো এই যে তারপর দুপুরে রান্না করে দিয়েছিল মা, এটাই কষা ভুনা করেছিল সেই চামড়িগুলো আর কি। তো 2-4 পিস আর কি গলার মাংস, তারপরে হাড়, এগুলোও দিয়েছিল। আমার এগুলোই বেশি ভালো লাগে মাংসের চেয়ে। আর এটাই আমি আসলে খিদেও পেয়েছিল, তো পেট পুরে খেয়ে নিয়েছিলাম। পরের দিন আর কিছু খেতে পারি নাই। তো যাই হোক, শুক্রবার রাত্রি 1 ঘটিকায়, আসলে সেদিন শুক্রবার রাত ছিল, বাট শনিবার পড়ে গেছিলো 31 তারিখ। তো 31 তারিখ 1:10 আমার আর কি সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আর আলহামদুলিল্লাহ, এটা আমার নর্মাল ডেলিভারি ছিল। প্রথমটাও নর্মাল ডেলিভারি ছিল। তো নর্মাল ডেলিভারিতে মা হওয়ার যন্ত্রণাটা যে কতটা কঠিন, এটা একজন নর্মাল ডেলিভারি যে করে সেই মাই বোঝে। সিজারিয়ানেও সমস্যা আছে, আসলে আমি সি সেকশনে যেতে চাই নাই। তো যার জন্য ভাবলাম যে আল্লাহ, তুমি যত কষ্টই হোক আমার বাচ্চাটাকে একটু সুস্থভাবে নর্মাল ডেলিভারি করারই সুযোগ দিও। তো দেখুন, বিছানা টিছানা সব কিছুই এলোমেলো হয়ে আছে আর কি। আসলে কি গোছানোর শেষ নেই, এক গাদা আসলে ওর কাপড় বের হচ্ছে, আর ওগুলো ধুইতে ধুইতে যেন সারাদিন শেষ হয়ে যাচ্ছে। যদিও এগুলো মা করছে, আমি জাস্ট কোনো রকমে শুয়ে বসে দিন কাটাচ্ছি আর কি। আর আজকে আমার ছেলের বয়স 5 মাস, 5 দিন। তো আগামী পরশু ওর 7-এর কামান দেব, আর সেদিনই ভিডিও আবার আপলোড করব। আসলে এখনই অসুস্থ শরীর নিয়ে আমি কিছু করছিও না, কিছু করতে পারছিও না, কিছু করতেও দিচ্ছে না। তো কি করব বলুন, এইভাবে ভিডিও করার মতো কিছুই নেই। জাস্ট আমার ছেলেটা হয়েছে, এটাই দেখাচ্ছি আপনাদের। আর আমার ছেলেটাকে সবাই একটু দোয়া করবেন। যদিও সুস্থভাবে জন্ম নিয়েছে, তারপরেও আসলে ওকে সুস্থ রাখাটাই এখন কঠিন, কেননা আবহাওয়া অতটা ভালো নয়। আর আমার বড় ছেলে গেছে আমার হাজব্যান্ডের সাথে বাজারে আর কি। ওর নানু ওকে মার্কেট করার জন্য টাকা দিয়েছে, তো ও সেগুলো কিনতেই গেছে। তো দেখুন, এতক্ষণ ঘুমিয়েছিল যে একটুখানি এই ক্যামেরাটা অন করেছি আর ও জেগে গেছে। আসলে বাচ্চারা কিন্তু এমনই হয়, যখন কোনো কাজ থাকবে না তখন শুধু শুধু ঘুমাবে, আর যখন দেখবেন যে ও ঘুমিয়ে গেছে, এই কাজটা করি, একটা কাজে নেমে যাবেন, তখনই দেখবেন ও ঘুম থেকে উঠে পড়েছে, খুব বিরক্ত করছে। তো যাই হোক, আমার প্রথমবারের তুলনায় কিন্তু দ্বিতীয়বারের এই মা হওয়ার জার্নিটা অনেকটাই কঠিন ছিল, কেননা এতটা কষ্ট হবে আমি আসলে ভাবতে পারছিলাম না। আসলে এই সময়টা আমি এমনিতেই অনেকটা দুর্বলভাবে ফিল করছিলাম এই সন্তান পেটে আসার পর। আর পরিশ্রমও হয়েছে মাশাআল্লাহ অনেক, বাট ভেবেছিলাম প্রথমবারের মতোই হবে, কিন্তু না। তারপরেও প্রথমটার চেয়ে এই দ্বিতীয় সন্তানের বেলায় আমার কষ্টটা অনেক বেশি হয়েছিল। আর আমার এই ছোট ছেলেটা কিন্তু অনেক হেলদি হয়েছে, কেননা এই 5 দিনে ও একটু শুকিয়ে গিয়েছে। আসলে যখন হয়েছিল তখন কিন্তু ওর স্বাস্থ্য আরেকটু সুন্দর ছিল, আরেকটু মোটা তাজা ছিল। তো যাই হোক, শুকনা হোক বা মোটা, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি চাই যে আমার সন্তান যেন সুস্থ থাকে, আর সেই দোয়াটাই আপনারা করবেন মহান আল্লাহ তাআলার কাছে। তো দেখুন, এই বাচ্চাদের হাতগুলো কিন্তু খুবই নরম সফট হয়, আসলে বারবার নাড়তেই ইচ্ছা করে।
আমার বড় ছেলেটা তো বলছিল যে বাবুর হাত কি নরম তুলতুলে। তো যাই হোক, ও কিন্তু এখন আর থামানোর মতো পরিবেশে নেই, কেননা ও অলরেডি বাথরুম করে দিয়েছে। আর আমরা গ্রামের মানুষ অত প্যাম্পার্স ব্যবহার করতে পারি না, ন্যাকড়াই ব্যবহার করি আর কি। মায়ের বাবার পুরাতন শাড়ি লুঙ্গি এগুলো দিয়েই আর কি কাজ চালিয়ে যাই মাস তিনেক, তারপরে যা করার করি আর কি। তো এখন ওকে এগুলোই পরিষ্কার করে দেব, আর ক্যামেরাটাও এখানে অফ করব, কেননা ও খুব বেশি জ্বালাচ্ছে দেখছি। আসলে ক্যামেরা অন করতে ও কোনো কাজই করতে দেবে না। আর এই যে দেখুন, এটা হওয়ার তৃতীয় দিন। আসলে প্রথম 2 দিন কিন্তু আমি একদমই খারাপ অবস্থায় ছিলাম, কোনো কিছুই করতে পারি নাই। তো তৃতীয় দিনে একটুখানি শুয়ে থেকে আর কি এই ভিডিও ক্লিপটা নিচ্ছি। ওই পাশে আমার বড় ছেলে ঘুমিয়ে আছে কীভাবে দেখুন, বালিশ কোথায় আর ঘুমোচ্ছে কোথায়। আর এইখানে আমার পাশে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে আছে। তো বড় ছেলেকে বলেছিলাম যে তুমি যাও তোমার বাবার সঙ্গে ঘুমাও, বাট ও ওর বাবার সঙ্গে না, আমার সাথেই ঘুমাবে, ওর নানির সাথেই ঘুমাবে। আর এখনও আমি আমার মায়ের এইখানেই আসি। তো কি বলবো, আর খুঁজে পাচ্ছি না ভাষা। আসলে কাজ কাম তেমন করছি না, কাজ করলে না সেই কাজের ভিডিও দেওয়া যায়। তো যাই হোক, আমার ছেলে 2টাই ছেলে হলো, আল্লাহ যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট, অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি আমার এই সন্তান দুটোকে যেন আল্লাহর পরহেজগার করে তৈরি করে নিতে পারি, আর এদেরকে আমি ভালো মানুষের মতো মানুষ করতে পারি। আসলে মানুষ করা কিন্তু অনেক কঠিন কাজ। আসলে এটা কি বলবো, আপনাদের থেকে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই নেই। তো পারলে আমার জন্য দূর থেকেই দোয়া করবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।